অবস্থায়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, মহিলার কাছে খবর গেছে যে তোমার আব্বা আম্মা অত্যন্ত অসুস্থ, তুমি একটু নিচে গিয়ে তাদেরকে দেখে আসো। মহিলা চিন্তা করতেছে যে স্বামী তো নিষেধ করে গেছিল, আমি কিভাবে যেতে পারি, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করি। লোক পাঠাইছে রহমাতুল্লিল আলামিনের কাছে, ওগো আল্লাহর নবী, স্বামী আমাকে নিষেধ করে গেছিল, এখন আমার আব্বা মা অসুস্থ, মাত্র কয়েকটা ধাপ নিচেই যদি আমি যাই তাহলে আমার আব্বা আম্মাকে আমি দেখতে পারি। ওগো আল্লাহর নবী, আমি যাব কিনা, যাওয়ার অনুমতি আছে কিনা? রহমাতুল্লিল আলামিন বলতেছে যে স্বামী যখন নিষেধ করে গেছে আমি তোমাকে অনুমতি দিতে পারবো না, স্বামী নিষেধ করেছে আমি অনুমতি দিতে পারবো না। ও মুসলমান, আমি জিজ্ঞাসা করি বাজার, আমি বাড়িতে না থাকা অবস্থায় যদি আমার শ্বশুর চলে আসে আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য, আমার আব্বা যদি বলে যে আমি পাঠাই দিতেছি বিয়াই তুমি নিয়ে যাও, আমি ছেলেকে বলে দেব, তাহলে আমি যদি সুসন্তান হই তাহলে আমার স্ত্রীকে যাওয়ার জন্য অনুমতি দেওয়ার কারণে আব্বার উপরে রাগারাগি করা যাবে? রহমাতুল্লিল আলামিন খুব ভালো করে জানেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন মানতেন। আল্লাহর নবী যদি অনুমতি দিয়ে দিতেন অবশ্যই সাহাবে কিছু বলতেন না। তারপরেও আমার আপনার জন্য একটা দৃষ্টান্ত, একটা শিক্ষা রাখার জন্য আল্লাহর নবী বলে দিছে যে যেখানে স্বামী নিষেধ করেছে আমি অনুমতি দিতে পারবো না, যাতে করে দুনিয়ার সমস্ত মহিলারা বুঝতে পারে স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য কত বড় জরুরি। কথা বলেন ঠিক? রহমাতুল্লিল আলামিন অনুমতি দিলেন না। কিছুদিন পরে খবর আসলো পিতামাতা মুমূর্ষ অবস্থা, এখন যখন তখন অবস্থা, যে কোনো সময় সমস্যা হয়ে যেতে পারে, শেষবারের মতো তোমাকে এক নজর দেখতে চায়, একটু নিচে যাও। আবার আল্লাহ নবীর কাছে খবর জানিয়ে লোক পাঠাইছে। রহমাতুল্লিল আলামিন বলতেছেন যে স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। আবার কিছুদিন পরে খবর আসছে তোমার আব্বা আম্মা দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকে আর কোনোদিন তুমি দেখতে পাবে না, শেষবারের মতো একবার একটু শেষবার তাদের মরা মুখটা দেখে এসো। স্ত্রী আবার লোক পাঠাইছে। রহমাতুল্লিল আলামিন বলতেছেন স্বামীর নিষেধ ছিল, আমি অনুমতি দিতে পারবো না। বেশ কিছুদিন পরে যখন আবার ওই স্বামী ফেরত চলে আসছে সফরের থেকে, স্বামী স্ত্রীর মুখে সমস্ত খবর, সমস্ত ঘটনা শ্রবণ করার পর স্বামী ক্রন্দন করতেছে, আমি তো তোমাকে এভাবে নিষেধ করে দেই নাই, আমি বলে গেছিলাম কথার কথা, যা কিছু দরকার সব উপরে আছে, নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিছু দরকার সব উপরে আছে, নিচে যাওয়ার প্রয়োজন নাই। তারপরও এই রকম ভাবে তুমি আমার হুকুমটা ফলো করেছো। স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে চলে গেছে রহমাতুল্লিল আলামিনের দরবারে। তাদেরকে আসতে দেখে আল্লাহর নবী, রহমতের নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী গিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হওয়ার পর রহমাতুল্লিল আলামিন বলতেছেন এই মাত্র জিবরাইল আমাকে বলে গেল স্বামীর হুকুমটাকে যথার্থভাবে পালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বা আম্মাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোনেরা, আমি বলতেছিলাম মাগো, চারটা কাজ তোমাকে করার জন্য, 3 নম্বর আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, আর 4র্থ নম্বর কাজটা মা ও আহসানাত ফারজাহা, খাস পর্দায় তোমাকে থাকতে হবে, খাস পর্দায় তুমি থাকবা। ওগো আসমান জমিনের মালিকের বান্দারা, একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান। আমি আপনাকে রাগানোর জন্য বলতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। একটু আওয়াজ করে সবাই একটু বলবেন, আল্লাহর হুকুম বড় না নেতার হুকুম বড়? 4-5 জন এখনো কথা বললো না, কি ব্যাপার এই কোণার থেকে পিছনে? আল্লাহর হুকুম বড় না নেতার হুকুম বড়? ভালো করে লক্ষ্য করেন, মুখ দিয়ে আওয়াজ করে বললেন যে আল্লাহর হুকুম বড়। আল্লাহর হুকুম বড়, তাহলে নেতার পিছন পিছন ঘুরে নামাজ কাজা হয় কিভাবে? কথা কয় না? রাগ হচ্ছে আপনাদের? ভীষণ রাগ হচ্ছে নাকি? নেতার পিছনে ঘুরে নামাজ কাজা হয় কিভাবে? তাহলে বোঝা গেল যে নেতার হুকুমের কাছে আল্লাহর হুকুমটা আমার কাছে গৌণ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরকমটা কি আর হবে? এরকমটা আর হওয়া যাবে না। আরো একটা কথা খেয়াল করেন, বর্তমান সময়ে আমি দেখি এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নেমে মিছিল করতেছে, আছে কি আছে না? এবার রাগ হয়ে গেছে কঠিন। রাস্তায় নামে মহিলারা মিছিল করতেছে, আছে কি আছে না? খবরদার খবরদার, ফরজ হুকুমের জায়গায় বাকি দুনিয়া সব কিছুই কিন্তু ওই ফরজ হুকুমের সমতুল্য হইতে পারে না। ভালো করে লক্ষ্য করেন, পর্দার বিধান এটা ফরজ বিধান। ওয়াহসানাত ফারজাহা, খাস পর্দায় থাকতে হবে। খাস পর্দায়
থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ুবদিনা জিন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কোরআনে হাকিমের 18 নম্বর পারায় সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মহিলারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না, নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। মহিলাদের যে অঙ্গ সুন্দর ওই অঙ্গ প্রকাশ করা যাবে না। সুন্দর অঙ্গ কাকে বলা হয়? মাথার থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই হলো সুন্দর, সুতরাং কোনো অঙ্গ প্রকাশ করা যাবে না। ভালো করে লক্ষ্য করেন। বিরক্তি লাগতেছে খুব? আর কতক্ষণ তাই চিন্তা করতেছেন আপনারা? মা বোনদের জন্য বলতেছি, এমন অবস্থা, দিনদার মহিলা পর্দা বোরকা পরে, সুন্দর একটা বোরকা পরেছে, বোরকা পরে চেহারাটা এই পর্যন্ত খোলা আছে, জানালা দরজা, জানালা ভেন্টিলেটর সব বন্ধ করে দরজাটা খোলা রেখে দিচ্ছে, এরকম হয়েছে না? খবরদার, খবরদার। চেহারা এটা হলো সৌন্দর্যের মৌলিক স্থান, চেহারা খোলার তো কোনো অবকাশই নাই। আর তারপরে আর কিছু সংখ্যক আছে একটা মাস্ক পরে, সুন্দর একটা মাস্ক পরে এই পর্যন্ত দিয়ে রাখছে, নাই? এবারও লক্ষ্য করেন আরেকটা, এই যে মাস্কের পর্দা, এটাও অরিজিনাল পর্দা না। বোরকা পরেছে, সেই বোরকার উপর দিয়ে শুধুমাত্র চোখ দুইটা দেখা যায়, এটাও কিন্তু অরিজিনাল এবং খাঁটি পর্দা না। এই আয়াতের বাংলা তাফসীরের কিতাবও আছে, মারিফুল কুরআন মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সূরা নূরের ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমি তো হাফেজ না, হাফেজ সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর এটা কোরআনের কয় নম্বর আয়াত, সূরা নূরের কয় নম্বর আয়াত? হুজুর দেখাই দিবে। আপনি বাড়ি গিয়ে বাংলা মারিফুল কুরআন তাফসীর খুলে নেবেন, খোলার পরে ওইখানে দেখে নেবেন। আমি তো অপরিচিত লোক না, যে কোনো সময় আমাকে ডেকে এখানে জিজ্ঞাসা করবেন কি বললে আর এনে কি দেখলাম। এই তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, কিন্তু ইল্লা মা যাহারা মিনহা, ওই যেই সৌন্দর্য প্রকাশ না করে উপায় নাই, ওই সৌন্দর্য খুলে গেলেও কোনো গুনাহ হবে না। সেই সৌন্দর্যটা কি? একটা মহিলা 14 জন পুরুষের সামনে তার চেহারা এইটুকু, তার হাতের কবজি আর তার পায়ের কবজি, এইটুকু জিনিস সে তার পিতামাতা, বাবা, মামা, চাচা, আপন, ছেলে, পুতা, ভাইপো, এই ধরনের পুরুষের সঙ্গে সামনে এইটুকু শুধুমাত্র খোলার অনুমতি আছে। আর বাহিরের বেগানা পুরুষের ক্ষেত্রে মাথার থেকে পাও পর্যন্ত সম্পূর্ণটা ঢেকে রাখতে হবে। এটা হলো খাঁটি পর্দা। এখন কথা হলো, এই পর্দাটা করবেন, শরীরের সৌন্দর্য ঢাকবে কাপড় দিয়ে, আর কাপড়ের সৌন্দর্য ঢাকবে বোরকা দিয়ে। এখানে একটা মজার জিনিস তাফসীর এই তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখছে, সম্ভবত হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা যোহরের নামাজ পড়ে বাড়িতে ঢুকে এসে ওনার আম্মার মানে নিজের স্ত্রীর এক জোড়া নতুন কাপড় ছাদে শুকাতে দেওয়া ছিল। এখানে আপনারা জেনে থাকবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বংশগতভাবে কোটিপতির ছেলে ছিলেন। এখন ওই কাপড়, নতুন এক জোড়া কাপড় ছাদের থেকে এনে আগুন লাগাই দিছে কাপড়ে। তখন স্ত্রী জিজ্ঞাসা করতেছে, আব্দুল কাদের জিলানীর আম্মা জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, কাপড়টা তো সদ্য নতুন, এই কাপড়ে আগুন লাগাই দিলেন আপনি? তখন আব্দুল কাদের জিলানীর আব্বা বলতেছে, আমি ঘরে ঢোকার সময় দেখতেছিলাম আমাদের বাড়ির চাকর বারবার ওই জামা কাপড়গুলোর দিকে তাকাইতেছে। কথা কি বুঝেছেন? তাহলে মহিলাদের যে সুন্দর কাপড়গুলা, এই কাপড়গুলাও পর্দা। এই কাপড়গুলাকে কি করতে হবে? আমরা বসে বসে দোয়া করি, আল্লাহ হুজুর আমার স্ত্রীর পেটে বাচ্চা, আল্লাহ যেন আব্দুল কাদের জিলানীর মতো একটা বাচ্চা দেয়, দোয়া করেন। আব্দুল কাদের জিলানীর মতন বাচ্চা দোয়া করে পাওয়া যায়? আব্দুল কাদের জিলানীর মতো বাচ্চা পাওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর মার মতো স্ত্রী হইতে হবে। কথা বলেন ঠিক? ও মুসলমান, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ওই কাপড়টাকেও ঢেকে রাখবা বোরকা দিয়ে। এখন আপনি বলেন বাজান, বোরকা কি চাকচিক্যওয়ালা কাপড়ের হবে? কথা বলেন। বোরকা চাকচিক্যওয়ালা কাপড়ের হইতে পারবে না। একান্ত প্রয়োজন ছাড়া মহিলা বাইরে যেতে পারবে না। তারপরে যখন বাহিরে যায়, অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারায় সূরা আহজাবের মধ্যে বর্ণনা করেছেন, মহিলারা ঘরের মধ্যে অবস্থান করবে, বাহিরে যাবে না। আবার এক শ্রেণীর খাটাস আছে, এইটার থেকে ইস্তেহাত করে বের করে মহিলাদেরকে ইসলাম কোন ঠাসা করে দিচ্ছে।
মহিলাদেরকে ইসলাম কোণঠাসা করে দিছে। তাই মহিলাদেরকে ইসলাম কোণঠাসা করে দিছে, আর তোমাদের মতো প্রগতিবাদীদের ডাকে সাড়া দিয়ে মহিলা রাস্তায় মিছিল করবে, তখন সেটা পুলিশের বুটের নিচে পড়বে। কথা বলেন ঠিক না? পুলিশের বুটের নিচে পড়বে না, তখন হাজারো লক্ষ চোখের খোরাকে পরিণত হবে মহিলা। এই জন্য মহিলা যখন বের হবে, তখন মহিলার মতো খাস পর্দা করে তারপরে গিয়ে বের হতে হবে। কথা বলেন ঠিক না? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। আমার বলার প্রয়োজন ছিল, আমি বলে দিলাম। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানে 1 মাস রোজা, স্বামীর খেদমত বা স্বামীর আনুগত্য করা, আর 4র্থ নম্বরটা হলো খাস পর্দা। এই 4টা কাজ যদি তুমি করতে পারো, রহমাতুল্লিল আলামিন পবিত্র জবানে ওয়াদা করেছেন, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিন শাআত। এই মায়ের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম বাজার, এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন।